আজকে গভীর শোক প্রকাশ করছি এই জন্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ৪৪তম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি রাঙ্গুনিয়ার তথা বাংলাদেশের অন্যতম বর্ষের নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে। আমি স্মরণ করছি জুলাই আন্দোলনে ছাত্র জনতার মধ্যে যারা জীবন দিয়ে আজকে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা কথা বলছি, সেই সমস্ত শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি দোয়া করছি এখনও যারা চিকিৎসাধীন আছেন, হাসপাতালে কাতরাচ্ছেন, সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুব দ্রুত সুস্থতা দান করেন। বন্ধুরা, দীর্ঘ 17 বছর এই বাংলাদেশে প্রেসিডেন্টের কারণে আমরা আমাদের প্রাণপ্রিয় কোনো লিডারের নাম মুখে উচ্চারণ করতে পারি নাই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসে সঠিক সময়ে ফুল দিতে পারি নাই। আমরা রাত্রে এসেছিলাম, চুরি করে এসে ফুল দিয়ে যায়, এরপর রাত্রে ঘুমাতে পারতাম না। আজকে যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদেরকে আমি আবারও সেলিট জানাচ্ছি। আমি সংক্ষিপ্ত একটি কথা বলতে চাই। আমি এটাই বলবো, আজকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আমাদের দেশ নায়ক তারেক রহমানের যে ভূমিকা রেখেছেন, সে বিশ্ব সমালোচিত নয়, বিশ্ব আলোচিত একজন নেতা। ওনার কথা, ওনার নেতৃত্বকে আমরা গঠনমূলক সিদ্ধান্ত নিয়েছি। ওনার নেতৃত্বকে আমরা সামনে রেখে আগামী নির্বাচনের জন্য আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। আমি চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের পক্ষ থেকে আমার জিসাসের উত্তর জেলার সভাপতি আমার বন্ধুবার মাইনুদ্দিন ভাই, কামরুল ভাই, আমার সাথে যারা আছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বিশাল বৃষ্টির মধ্যেও আমরা এখানে আসতে পেরেছি আপনাদেরকে নিয়ে, তাই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সংক্ষিপ্ত আরেকটি কথা বলবো আপনাদেরকে। জিসাস হচ্ছে জিয়াউর রহমান সাহেবের একটি দলের নাম, বেগম খালেদা জিয়ার পছন্দের একটি নাম। এই জিসাসকে আমরা সাথে নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা থেকে শুরু করে রাঙ্গুনিয়া থানা, চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম বিভাগীয় এবং সারা বাংলাদেশে আমরা যেন এই জিসাসকে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিয়ে আমরা আমাদের কর্মী ভাইদেরকে জিসাসের নেতৃত্বে নিয়ে আসতে পারি, এই কাজ করে যাবে ইনশাল্লাহ। সভাপতির কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আজকে উপস্থিত যারা আছেন সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, সেটাই আমরা যেন জিসাসকে নিয়ে আমরা জিয়াউর রহমানের শ্রদ্ধা আরো গভীরভাবে পালন করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ